রাজা ও রানীর বুদ্ধির লড়াই। এক রাজ্যে ছিলেন এক পরাক্রমশালী রাজা, রাজা প্রতাপ এবং তার স্ত্রী, রানী মৃণালিনী। রাজা ছিলেন বীর ও ন্যায়পরায়ণ, আর রানী ছিলেন অপরূপা সুন্দরী ও বুদ্ধিমতী। তাদের রাজ্য ছিল শান্তিপূর্ণ, কিন্তু রাজার একটা বিশ্বাস ছিল, পুরুষরাই রাজ্য চালাতে পারে, নারীদের স্থান রান্নাঘরে। একদিন সভায় রাজা ঘোষণা করলেন, আমার বিশ্বাস, একজন নারী কখনোই রাজ্য শাসন করতে পারবে না। রানী হেসে বললেন, তাহলে আমাকে 1 সপ্তাহ রাজ্য চালানোর সুযোগ দিন। যদি আমি ব্যর্থ হই, আপনি ঠিক, আর যদি সফল হই, আপনি নারীদের ক্ষমতা স্বীকার করবেন। রাজা রাজি হলেন। পরদিন থেকেই রানী রাজ্য পরিচালনা শুরু করলেন। প্রথম দিনেই তিনি বিচারসভা বসিয়ে এক জটিল মামলা মীমাংসা করলেন, যেখানে প্রমাণের অভাবে দোষীকে ছাড়া যাচ্ছিল। রানী কৌশলে এক নাটকীয়ভাবে সত্য বের করে আনলেন। তৃতীয় দিনে রানী খেয়াল করলেন রাজ্যের খাদ্যভাণ্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। তিনি গোপনে তদন্ত করে দেখলেন, প্রধানমন্ত্রী চুরি করছে। রানী প্রমাণসহ তাকে ধরে ফেললেন এবং নতুন একজন সৎ মন্ত্রী নিয়োগ করলেন। রাজ্যের অর্থনীতি উন্নত হতে শুরু করল। সপ্তাহ শেষে রাজা সভায় এসে অবাক হয়ে দেখলেন, জনগণ খুশি, রাজ্য সমৃদ্ধ, কোনো অভিযোগ নেই। তিনি রানীর কাছে হেরে গেলেন। তিনি মাথা নিচু করে বললেন, আমি ভুল ছিলাম। নারীরা শুধু রান্নাঘরের জন্য নয়, রাজ্য চালাতেও সমান যোগ্য। রানী বললেন, পুরুষ আর নারী, দুজনেই যদি সমান সম্মান পায়, রাজ্য আরও সুখী হয়। এরপর থেকে রাজা ও রানী রাজ্য একসাথে শাসন করলেন, এবং রাজ্যের নাম হল সমতার রাজ্য। যোগ্যতা লিঙ্গ দেখে নয়, মন ও মস্তিষ্ক দেখে বিচার করতে হয়।